হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি তোমাদের ভালোবাসাতে। তো আজকে শনিবার, কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো ফ্রিজ খুলে দেখলাম যে ফ্রিজের মধ্যে দুটো কাঁচা কলা আছে। তো ভাবলাম কাঁচকলার কোপ্তা বানিয়ে ফেলি, আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। শনিবার দিন নিরামিষের দিনে কি রান্না করব ভেবে পাই না। তো যাই হোক, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ তোমরা পাশে থেকো, আর কেমন লাগলো তোমরা জানিও। তাই প্রথমেই কাঁচকলাটাকে সেদ্ধ করে নিচ্ছি। কাঁচকলার সঙ্গে দুটো আলুও দিয়ে দিয়েছি। আলুটা কাঁচকলার সঙ্গে মাখবো, শুধু কাঁচকলা ঠিক হবে না। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আদা বাটা নিয়েছি, তার সঙ্গে লঙ্কা, হলুদ, জিরে, ধনে দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি। মশলাটা একটু মিশিয়ে রাখলে মশলাটা ভালো হয়। আমি চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে কোপ্তার তরকারি বানানোর জন্য আমি আলু কেটে নিচ্ছি। এদিকে কাঁচকলা আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, ছাড়িয়ে নিচ্ছি। এটাকে এবার মেখে নেব। আমি ওর সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, লবণ, একটু কালো জিরে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বেসন। বেসনটা দিলে একটু মাখতে সুবিধা হবে, কোপ্তাটা তৈরি করতে সুবিধা হবে, একটু শক্ত শক্ত হবে। আর দিয়ে দিলাম একটু লঙ্কা হলুদের গুঁড়ো। এবার আমি হাতে তেল মেখে নিয়ে কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি। কড়াইতে তেল বসিয়ে আমি কোপ্তাগুলো ভেজে নেব একটু বাদামি করে। কোপ্তা ভাজা আমার হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি আলু দিয়ে দেবো। আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজাটা তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা যখন একটু নরম নরম হয়ে আসবে, তখন আমি আগে থেকে যে মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে একটু গরম জল দিয়ে দেবো, ফুটন্ত গরম জল দিয়ে দেবো। ফুটন্ত গরম জল দিলে ভালো হয়। যে আলুটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তার তরকারিতে একটু ঝোল বেশি রাখতে হয়, তা নাহলে কোপ্তাগুলো সব জল টেনে নেয়। এবার নামানোর আগে আমি একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম।